আপনারা এখানে প্রত্যেকেই মাঠের আন্দোলনের সাক্ষী, মাঠের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে অনেক কথা, আমি এখানে বসে বসে ভাবছিলাম অনেকগুলো বিষয় সরকারের কাছে উপস্থাপন করা প্রয়োজন। এই সরকারের বেশ কিছু অর্জন যেমন রয়েছে, আবার বেশ কিছু ব্যর্থতাও রয়েছে। এই সরকার যে গতি নিয়ে জুলাইয়ের রক্তকে, শহীদদেরকে ধারণ করে, গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে ধারণ করে যেভাবে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া দরকার ছিল, যেভাবে আরো দৃঢ়তার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার ছিল, সে জায়গায় আমরা কিছুটা অলসতা এবং ধীরগতি লক্ষ্য করেছি। গণহত্যার বিচার নিয়ে অনেক বলেছি আমরা, 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এত প্রমাণ থাকার পরেও, চাক্ষুষ এতগুলো সাক্ষ্য থাকার পরেও একজন হত্যাকারীকেও আমরা এখনো বিচার রায় দিতে পারিনি। এটাকে আপনি ব্যর্থতা, সফলতা কি বলবেন সেটা জানি না, তবে এটাকে আমরা নিরেট একটা অলসতা এবং ধীরগতি বলতেই পারি। আমি শহীদ যারা পরিবার রয়েছেন তাদের প্রতি আশ্বস্ত করছি, আমাদের এই প্রজন্ম ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবে। আমাদের জুলাইয়ের বিশ্লেষণ, প্রত্যাশা প্রাপ্তির অনেক কথাই বলা যাবে। একটা জায়গায় এসে খুব কষ্ট ফিল করি, খুব বেদনা ফিল করি যে জুলাই নিয়ে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গোষ্ঠী অসুস্থ ক্রেডিট দাবির একটা অসুস্থ প্রতিযোগিতা লিপ্ত হয়। এগুলো আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা শুরু থেকে বারবার বলেছি, এই জুলাইতে যতজন শহীদ হয়েছে আমরা প্রত্যেককে আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটি পরিবারও আমাদেরকে ধারণ করবে। এই জুলাইয়ের আন্দোলনের শহীদরা কোনো ব্যক্তির, কোনো দলের হতে পারে না। এখানে আপনি যদি বিশ্লেষণ করেন, যতজন শহীদ হয়েছে শুধু ছাত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কোনো বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে আজকে কেন সে শহীদদেরকে নিয়ে দলীয় রাজনীতিকরণ করা হচ্ছে? আমাদেরকে অনেকবার বলা হয়েছে শহীদদের তালিকা প্রকাশ করার জন্য। আমরা সকলের তালিকা একসাথে করে প্রকাশ করেছি, বলেছি যে আমরা শহীদদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা খুঁজি না, প্রত্যেকটা শহীদকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং প্রত্যেকটা শহীদ এই বাংলাদেশের শহীদ, জাতীয় শহীদ, এবং তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান হিসেবে বাংলাদেশের এই জমিনে আজীবন থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাছে কষ্টের একটি জায়গা রয়েছে যে কে কার চেয়ে বেশি অবদান রেখেছে। এই ক্যালকুলেশনে আমাদের পরিমণ্ডল থেকে আমরা কখনো যাইনি। একটি ইমারত নির্মাণ করতে হলে অনেকগুলো স্ট্রাকচারের প্রয়োজন, অনেকগুলো পার্ট এবং পার্সেলের প্রয়োজন হয়। তাহলে কে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই চিন্তা করে তো কেউ জীবন দিতে যায় নাই। এই চিন্তা করে তো আমার রিক্সাওয়ালা, আমার কোনো শ্রমিক ভাই, কোন সাংবাদিক এত রিস্ক নিয়ে তো জীবন দিতে যায় না। সে কি চাকরি পাবে, অথবা এই বিপ্লবের পর তাকে কোন ক্রেডিট দেওয়া হবে, এই ক্রেডিটের চিন্তা করে তো তিনি যায়নি। এজন্য সবার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, মেহেরবানি করে এই ক্রেডিটের অসুস্থ রাজনীতি করে আপনারা জুলাইকে ব্যাহত করবেন না, জুলাইকে ব্যর্থ করে দিবেন না।